একঘেয়ে বারবার ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের অমলেট রান্না করে করে একদম আর ভালো লাগছে না। মনে হচ্ছে এবার একটু নতুন কিছু ট্রাই করি। না, তা বলে কাঁচা ডিমগুলো এভাবে টিফিন বক্সের মধ্যে ভরবো না। প্রথমে প্রত্যেকটা ডিমকে কাঁটা চামচের সাহায্যে এভাবে ফাটিয়ে নেবো, তার মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে আবারও কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেবো। ব্যাস, এইবারে ওই যে টিফিন কৌটোটা প্রথমে দেখালাম, ওটার মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে ভালোভাবে টিফিন কৌটোটার চারিপাশে মাখিয়ে নেবো। ব্যাস, এবার ফেটিয়ে রাখা ডিমটা ওই টিফিন বক্সের ভেতরে দিয়ে বক্সটা বন্ধ করে দিলাম। এরপর একটা কড়াইতে কিছুটা গরম জল আর তার উপরে একটা এরকম জলটা গরম হয়ে এলে তার মধ্যে টিফিন কৌটোটা চাপিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ফুটে এলে ঢাকাটা খুলে নেব। আমি ওই 15 মিনিট মতন রেখেছিলাম গরম জলের আছে। টিফিন বক্সটা সাইডে রেখেছি, ততক্ষণ টিফিন বক্সটা ঠান্ডা হোক। ওদিকে কড়াই আবার বেশ খানিকটা তেল দিয়ে বেশ কিছু মশলা দিয়ে দিলাম, যেমন ওই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও ভেজে নিয়ে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো রেগুলার কিছু মশলা, মানে ওই আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। মশলাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড় টমেটোর পেস্ট। দিয়ে এটা খুব ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে এসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওদিকে আমাদের মশলাটা কষা হতে হতে দিকে টিফিন বক্সটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছিলো। আমি খুলে দেখলাম একটা টুথপিক দিয়ে যে ভিতরে কোনো অংশ কাঁচা আছে নাকি, দেখলাম একদম কাঁচা নেই। এরপরে আমি এটা খুব সুন্দর করে পিস পিসভাবে কেটে নেবো। এটা আমি এক হাতেই কাটছিলাম, কেননা আরেকটা হাতে আমি ভিডিও করছিলাম ফোনের মাধ্যমে, তাই পুরো কাটার প্রসেসটা পুরোভাবে ভিডিও করতে পারলাম না। তো এটা আমি চৌকো চৌকোভাবে পিস করে নিয়ে এইভাবে একটা থালার মধ্যে আলাদাভাবে রেখে দিচ্ছি। ডিমগুলোর রূপ যে এইভাবে পাল্টে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। দেখুন, ডিম না পনির কেউ ধরতেই পারবেন না। এবারে এদিকে কড়াই মশলা কষানো হয়ে গিয়েছিল, তার মধ্যে ওই ডিমের স্লাইসগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা মতন জল। খুব বেশি জল দেবো না, ওই 1 কাপ মতন দিলাম, যাতে গ্রেভিটা একটু হয়। ব্যাস, আর কিছুই না। এবার এটা একটু ফুটে এলেই এরকমভাবে নামিয়ে নেব। আপনারা চাইলে এটা আরও একটু ড্রাই করতে পারতেন, কিন্তু আমার এই জিনিসটা এরকম গ্রেভিটাই ভালো লাগে। দেখুন, দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রায় একই রকমভাবে একঘেয়েভাবে ডিম রান্না করতে করতে যদি হাঁপিয়ে পড়েন, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন।